زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا إمام الأولين الآخرين بحر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شذو جودش رحمة للعالمين مسجدي شدها ما زمين আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাইয়া দিলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيُسْفِكُ الدِّمَاءَ আল্লাহ রব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করবেন, আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষ দুনিয়াতে মধ্যে প্রেরণ করবেন, যখন মানুষ আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করবেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা মজলিসের মধ্যে বসলেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা প্রেরণ করতে চাই, আমি দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বললেন, قال إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون يا الله আপনি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেন না, দুনিয়াতে মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। আপনার প্রশংসা করার জন্য, আপনার জিকির করার জন্য, আপনার গুণগান গাওয়ার জন্য আমরা ফেরেশতারা যথেষ্ট, আপনি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেন না। তখন আল্লাহ রব্বুল আলামিন জবাবে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? দুনিয়ার মধ্যে মানুষ যখন সৃষ্টি করবেন, আল্লাহ রব্বুল আলামিন আদমকে বানাইলেন, আদমকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এর থেকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। আমরা একবারও ভাবি না আল্লাহ রব্বুল আলামিন কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় চলে যাব? আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ দাসত্ব করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পাঠাইলেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, পাশাপাশি ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পাঠাইলেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ হইলে হজের তৌফিক থাকলে হজ করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করলেন আল্লাহর গোলামি করার জন্য। অথচ আপনি কি করেন? এক ওয়াক্ত নামাজও পড়েন না, আল্লাহর গোলামি করেন না। আল্লাহ রব্বুল আলামিন হযরত আদমকে বলেছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيُسْفِكُ الدِّمَاءَ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ
আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করলেন, ফেরেশতা থেকে বললেন সৃষ্টি করো। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন নামাজ ইবাদত বন্দেগী করার জন্য, আমাদেরকে আল্লাহ গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অথচ কেমন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী পালন করে না। আল্লাহ বলেছে নামাজ পড়ো, নামাজ পড়লে আপনার জীবন গুনাহ মাফ হয়ে যাবে। নামাজ পড়লে আপনার জীবন আমল আখলাকে পরিপূর্ণ হবে। আপনি যদি জান্নাতে যাইতে চান, ইমান ছাড়া আপনি কখনো আল্লাহ জান্নাতে যাইতে পারবেন না। আপনি 3 দিন সফরে বা 4 দিনের সফরে ঢাকা যাবেন, ঢাকা থাকবেন। ঢাকা যাওয়ার সময় কি কি লাগবে না লাগবে আপনি সব কিছু প্রস্তুতি করেন, সব কিছু নিয়ে যান। 3 দিনের জন্য কাপড় নিয়ে যান, টাকা পয়সা নিয়ে যান, যেন কোনো সমস্যা না হয়, আরামে যেন থাকতে পারি। অথচ কবরে চিরস্থায়ীর জন্য শুয়ে যাবেন, যেখানে গেলে আর কখনো আসবেন না। সেই জায়গার জন্য আপনি কি সামানা জোগাড় করছেন? এই জন্য আসুন, এত রং তামাশা করেন না। রং তামাশা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে প্রেরণ করে নাই। নামাজ পড়েন, আমল করেন, আখলাক উত্তম চরিত্র গঠন করেন। কখনো মানুষের উপর জুলুম করেন না, অত্যাচার অবিচার করেন না। আমল আখলাকে আপনার জীবনটা সাজান। মৃত্যুর পরে আপনার কবর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন অনেক মানুষ নামাজ পড়ে না। যদি বলি নামাজ পড়েন না কেন, তখন বলে হুজুর প্যান বালা না। সারাদিন প্যান্টটা পয়রা ঘুরে, নামাজের সময় হইলে তো প্যান ভালো না, সব জায়গায় যাইতে পারে, নামাজের সময় তার প্যান ভালো থাকে না। তো তুই নাফাক থাকস কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বান্দা নাফাক অবস্থা যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর জমিন তার উপর লানত দিতে থাকে। নাউজুবিল্লাহ। আপনার উপর যখন ফরজ হয়ে যায়, গোসল যখন ফরজ হয়ে যায়, আপনি সাথে সাথে ফরজ গোসল আদায় করেন। যদি আদায় না করেন, যতক্ষণ পর্যন্ত আপনি নাফাক অবস্থা থাকবেন ততক্ষণ পর্যন্ত জমিন আপনাকে লানত দিতে থাকবে। মুরব্বী মানুষ মাঝে মধ্যে নামাজ পড়ে, নামাজ ছাড়ে। বুড়া মানুষ যার কবর দেখা যায়, 2 দিন পরে দুনিয়া থেকে চলে যাবে, সে বিড়িটা নেই। কিটা নেই? বিড়িটা নেই। তাহলে আপনার আমল শেষ, জিন্দিগিও শেষ। আমও যাব, সালাও যাব। এক বেটা আমও যাব, সালা যাবে, বুঝছেন নি? এক বেটা গেছে আম পারতো যে গেছে, গাছের থেকে আম পারছে, আম পারা শেষ। তখন বেটা বাড়িতে গেছে, জাগা আনার জন্য, সালা আনার জন্য বাড়িতে গেছে। আমগুলা বস্তার মধ্যে ঢুকাবে। গাছেতে আম পায়রা নিচে রাখছে, বাড়িতে গেছে সালা আনতে, আশা দেখে আম নাই। আম বিচারতে গেছে, আয়া দেখে সালা নাই। তখন বেটা বলে আমও গেল, সালাও গেল। আমার মাথা ধরে না, বুইরা মানুষ কিভাবে বিড়ি খা? আপনার মুরব্বী, আপনার শরীর থেকে দুর্গন্ধ, বিড়ির গন্ধ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজের গন্ধ শুনতে পারতেন না, রসুনের গন্ধ শুনতে পারতেন না। হাদিসের মধ্যে আসছে, তোমরা পেঁয়াজ খায় কখনো নামাজ পড়ো না, মধ্যে দুর্গন্ধ আসবে। যেই নবীজি পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ সহ্য করতে পারে না, সেই নবীজি বিড়ি গন্ধ কিভাবে সহ্য করবে? বিড়ি খা আর বলে দুনিয়াতে বালা মানুষ নাই। আপনি এনে বালা মানুষ। আপনি আমার সঙ্গে আসেন, হাজার হাজার ডজনে বালা মানুষ আমি আপনাকে দেখাইবো, যারা জীবনে এক একটা নামাজ ছাড়ে না, যারা সহজে মিথ্যা কথা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, বদমাশি করে না, মানুষের উপরে অত্যাচার জুলুম অবিচার করে না। হাজার হাজার ভালো মানুষ আসে, যার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ বলে, আল্লাহকে ভয় করে, তাহাজ্জুদ পড়ে। হাজার হাজার ভালো মানুষ আছে। আপনি আমার সঙ্গে চলেন, আমি আপনাকে দেখাবো। বিড়ি খা, দিনে তো ভালো মানুষ নাই।
সব শেষ। বিড়ি খাবেন না বেড়ানি বালা মানুষ। আপনি দোকানে বসে টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন, নর্তকী দেখেন, পর্দা করেন না, রাস্তাঘাটে বেরিয়ে যান, আপনি এনে বালা মানুষ। আস্তাগফিরুল্লাহ, কিন্তু আকাম করে পরে আস্তাগফিরুল্লাহ। আর বলে আল্লাহ ভরসা। আমরা কই না তুমি যাও আল্লাহ ভরসা, তুমি ফাঁস করবো আল্লাহ ভরসা, বিড়ি টানে আল্লাহ ভরসা। বিড়ি এমন একটা খাবার, যে খাবার পেট ভরে না, ক্ষুধা নিবারণ হয় না, জাহান নামের খাবার হবে আগুন। আগুন হবে জাহান নামের খাবার, যে খাবার কোন পেট ভরবে না, ক্ষুধাও নিবারণ হবে না। এই জন্য হারাম যতদিন খাবেন আপনার একটা ইবাদত আল্লাহর দরবার কবুল হবে না। দুই বিড়ি খান, হার্ট সমস্যা, হার্ট ব্লক হয়ে যায়, ক্যান্সার হয়, বিভিন্ন রোগ হয়। বিড়ি খান, সিগারেট খান, ফেন্সিলিন খান, গাঞ্জা খান, বাবা খান, কি কি ট্যাবলেট, কত নাম কিছু আছে। এগুলা ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন। গাঞ্জা খায়া বউরে আম্মার ডাকে বয়ে থাকবো, মদ খায়া মাথা লয়ে বইরা থাকবো। বুইরা হয়ে গেছে না কেন বিড়ি খান আপনি? 70-80 বছর হয়ে গেছে, আপনি বিড়ি ছাড়তে পারেন না, মুখের তো দুর্গন্ধ, আপনাদের সবসময় নাপাক অবস্থা থাকেন। এই মুখ নিয়ে কিভাবে নবীজির সামনে হাসরের ময়দানে দাঁড়াবেন? এই জন্য আমাদেরকে বিড়ি ছেড়ে দিতে হবে, সিগারেট ছেড়ে দিতে হবে, গাঞ্জা, মদ, ইয়াবা, ট্যাবলেট, ডাইল মাইল সব ছেড়ে দিতে হবে, আল্লাহ মুখে হতে হবে। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনার জীবন গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক কোরআন, যে কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution is দুনিয়া আখেরা, go back evaluate to the holy কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খুদারি কালাম পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ কোরআনে রাখতে বলছে, আর আপনি এই চোখ দিয়ে বিড়ি দেখেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? জীবন মানে বিড়ি, সিগারেট, পান, সুপারি, এগুলা নাকি জীবন? এগুলা জীবন নয়। বিড়ি সিগারেট খাইয়া জীবন পার করে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোতে বুঝদাম করে, আমিন। এখন কোরআন পড়েন, হাদিস পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন আপনাকে শিখার জন্য। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনি দুনিয়া সব কিছু বুঝেন, সব কিছু কথা বলতে পারেন, অথচ আল্লাহ কোরআনটা পড়তে পারেন না। আপনার মতন কপাল খারাপ দুনিয়াতে কেউ নাই। আপনি ইসলামে জ্ঞান অর্জন করেন নাই। আপনার বাবা মারা গেছে, জানাজার মধ্যে বাবার জন্য দোয়াটা পর্যন্ত করতে পারেন না। আপনার কেমন হতভাগা সন্তান, যেই বাবা আপনার জন্য এত কষ্ট করেছে, জীবনটা আপনার জন্য শেষ করে দিয়েছে, সেই বাবা মারা গেছে, জানাজার মধ্যে আপনি বাবার জন্য দোয়া করতে পারেন না। এই জন্য আমাদের কোরআন শিক্ষা অত জরুরি। কোরআন আমাদেরকে শিখতে হবে। আপনি যদি কোরআন না শিখে মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই জন্য মসজিদে ইমাম সাহেবকে বলবেন, হুজুর আমি তো নামাজ পড়তে পারি না, একটু আমার নামাজটা দেখেন। হয় কিনা? মাগরিবের পরে মসজিদের মধ্যে বসবেন, বৈশা তাসবিহ তাহালি পড়বেন,
সারাদিন তো কাজকর্ম করেন, সময় পান না, মাগরিবের পরে একটু বসেন। ফজর নামাজ পড়া কাজে চলে গেলেন, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিবে পড়েন নাই। ফজরে খন গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয় শত কাজ, হেলাই হেলাই গেল আসরের কাজ, মাগরিবে পড়লে না নামাজির সাথ। এই জন্য নামাজ পড়তে হবে। মাগরিবে নামাজের পরে একটু বসেন, বাড়িতে যায়েন না। সারা জীবন তো আড্ডা মারেন, গল্প গুজব করেন, একটু বসেন মাগরিবে পরে, একটু হুজুরকে বলেন, হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আমাকে একটু শিখিয়ে দেন। আপনি 2 রাকাত নামাজ শিখেন, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ব, দেখেন আমারটা হয় কিনা। আমি একটু কোরআন তেলাওয়াত করে দেখেন আমার কোরআন সহি হয় কিনা। আপনি নামাজের পরে একটু বসবেন, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত যদি না করতে পারেন, কোরআনটা একটু বুকে জড়াইয়া ধরেন, একটু চুমু খান, আর বলেন আল্লাহ আমি তো এই কোরআন পড়তে পারি না, পড়ার মতন তৌফিক দান করো। হাদিসের মধ্যে পড়েছি, কোন বান্দা যদি এশারের নামাজের পরে সব সময় দৈনিক সূরা মুলুক পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দা যখন মারা যাবে, ও মুলুক পাঠ করার কারণে, আমল করার কারণে ওই মুলুক তাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আপনি যদি মাগরিবের পরে একটু কোরআন তেলাওয়াত করেন, কোরআনটা আমি পড়তে পারি না, কোরআনটা একটু বুকে নিলেন, একটু চুমু খাইলেন, চুমু না খাইতে পারেন, আপনার কোরআনকে একটু ভালোবাসেন, একটু মহাব্বত করেন, কোরআনের দিকে একটু তাকায় থাকেন। আপনি যদি কোরআনকে এমন ভালোবাসেন, মহাব্বত করেন, কাল হাসরের ময়দানে এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমাদের জীবনকে সুন্দর করা দরকার। এক আল্লাহর ওলি রাত্রে ঘুমাচ্ছেন, স্বপ্নে 2টা জিনিস দেখলেন, 2টা ইঁদুর দেখলেন, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। তখন আল্লাহ ওলি দেখলেন একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। আল্লাহ নবী ঘুমাইয়া গেলেন। আল্লাহর ওলি স্বপ্নের যুগে দেখলেন 2টা ইঁদুর, একটা সাদা আর একটা কালো। কিছুক্ষণ পরে দেখলেন পৃথিবী সমান একটা বড় মাঠ, মাঠের মধ্যে কে যে দৌড়াচ্ছে। দৌড়তে দৌড়তে আল্লাহ ওলি কি করলেন, এক ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে দেখে প্রচুর সাপ দেখা যায়। ঘর থেকে বের হয়ে আবার দৌড় দিলেন, বিশাল বড় একটা বট গাছ দেখলেন। আল্লাহর ওলি কি করলেন, বট গাছের মধ্যে আগের মধ্যে উঠে গেলেন। আল্লাহর ওলি ঘুম ভেঙে গেল। ফজরের নামাজের পরে ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেবের কাছে গিয়ে বললো, ইমাম সাহেব আমি এমন একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? আমি দেখলাম 2টা ইঁদুর। তখন ইমাম সাহেব বলে, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। তখন আল্লাহ ওলি ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব বলছে কালো ইঁদুরটা হয়েছে তোমার রাত, সাদা ইঁদুরটা হয়েছে তোমার দিন। বলবো সুবহানাল্লাহ। হুজুর পৃথিবী সমান যে একটা মাঠ দেখলাম, বড় মাঠ, বিশাল বড় মাঠ। তখন ইমাম সাহেব বললাম মাঠটা হয়েছে তোমার হায়াত, পৃথিবী সমান তোমার মাঠ যে দেখেছে তোমার পৃথিবীটা। তখন আল্লাহর ওলি ইমাম সাহেবকে বলেন, হে ইমাম সাহেব আমি যে দেখলাম একটা বাঘ আমাকে দৌড়াচ্ছে। তখন ইমাম সাহেব বলে, আজরাইল তোমাকে দৌড়াচ্ছে। তখন আল্লাহর ওলি ইমাম সাহেবকে বললেন, আমি দৌড়তে দৌড়তে একটা ঘরের মধ্যে গেলাম। ঘরের মধ্যে সাপ দেখলাম, কারণ কি? তখন ইমাম সাহেব বললেন, ঘরের মধ্যে সাপ দেখলা, এটা হইলো তোমার কবর, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর। ইমান আমল না থাকিলে হবে যে তোর খবর। ইমান ছাড়া যদি কবরে যাও, সাপ বিচ্ছু তোমাকে দর্শন করবে। তখন ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব আমি যে দৌড়তে দৌড়তে বিশাল বড় একটা গাছের মধ্যে উঠলাম। তখন আল্লাহর ওলি বলতেছে, এই গাছটা হইলো তোমার হায়াত। গাছের মধ্যে উঠা তিনি কি করলেন, উপর দিয়ে তাকায় দেখে মধু দেখা যায়। তখন তিনি একটু মধু খাইলেন। তখন বললেন, ইমাম সাহেব আমি যে মধু খাইলাম, তো এটা হচ্ছে তোমার দুনিয়ার মধ্যে শেষ রিজিক, এটা তোমার জীবনের শেষ রিজিক, তুমি আর খাইতে পারবে না। এই জন্য আমরা আসেন আল্লাহমুখী হই, দিনমুখী হই। কখনো ইসলামের বিরুদ্ধে যাবেন না, কখনো আলেমদেরকে গালিগালাজ করবেন না, কখনো মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবেন না, কোনো আলেমদের বিরুদ্ধে কথা বলবেন না, আলেমদেরকে গালিগালাজ করবেন না, আলেমদেরকে সম্মান করেন। আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওলি হয়ে গেছে তাদের কোনো
চিন্তা নাই। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হয়েছে নবীজির ওয়ারিস, এই জন্য তাদেরকে ভালোবাসেন, তাদেরকে বিরোধিতা করেন না। যারা কুরআনকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, নবীকে গালি দেয়, আলেম ওলামাকে গালি দেয়, তারা কখনো সুসন্তান হতে পারে না, তারা কুসন্তান। মুসা জমানার সময় কারণ ছিল মুসা বিরোধী, কারণ মুসাকে নবীকে দেখতে পারতো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন, মুসা বলেন, হে আল্লাহ, আপনি কারণকে ধ্বংস ধরেন না কেন? কারণ আপনাকে গালি দেয়, আমি মুসাকে গালি দেয়, আমি মুসাকে অনেক কিছু বলে, আপনি কারণকে ধ্বংস করেন না কেন? আপনাকেও গালি দেয়। তখন আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ মুসা, কারণকে কে সৃষ্টি করেছে? মুসা বলে, আপনি আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ মুসা, কারণকে কে খাওয়া? আপনি আল্লাহ খাওয়ান, আপনি আল্লাহ পালেন। তখন আল্লাহ বলছে, হ্যাঁ মুসা, কারণ যদি আমাকে গালি দিতে পারে, তুমি মুসাকে গালি দেওয়া কোনো ব্যাপার না। যারা আলেম ওলামাকে গালি দেয়, তারা মসজিদ মাদ্রাসাকে গালি দেওয়া কোনো ব্যাপার না। এই জন্য দুনিয়ার মধ্যে বাহাদুরি, রং তামাশা দিয়া মানুষের মন জয় করে জানা, ভালোবাসার মধ্যে মানুষের মন জয় করতে হবে। দুনিয়া থেকে চলে যাবেন, এত অহংকার করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।